আমি বিশ্ব নবীর আপন চাচা। শুধু তোমার কাছে আমার একটাই দাবি, আমি ময়দানে এমন একটা কাজ করে যেতে পারি যেন বিশ্ব নবী খুশি হয়ে যায়। আবু উবাদা মনে মনে ভাবেন, কি করব, কোন দিকে গেলে নবীরে খুশি করতে পারবো। মনে মনে ভাবতেছে, আমি বদরি সাহাবী হিসাবে আসছি, আমার বাড়ি মদিনায়, আমার বাড়ি মক্কায় নয়। যুদ্ধ ভালো করে কোয়ালিটি জানি না, যুদ্ধের মাঠে কেমনে যুদ্ধ করে তাও ভালো করে বুঝি না, ডাল সরকি কেমনে মারতে হয় তাও ভালো করে জানা নাই। মক্কার মানুষ তো প্রতি মাসে 2 বার যুদ্ধের মাঠে নামতো, আমরা মদিনাওয়ালারা কেমনে যুদ্ধ করে ভালো করে শেখাও নাই। কিন্তু মালিক তুমি আমারে এমন কাজ করবা, কিয়ামত পর্যন্ত যেন আমার নাম মানুষের অন্তরে থাকে। বাজানরে আমার বিশ্ব নবী বললেন, সাহাবীরা রে, আমি নবী বললাম তোমরা রেডি হয়ে যাও। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের প্রসেসিং কোন ভাবে অবলম্বন করা হবে? বিশ্ব নবী বলে, আগামীকালকে সকালবেলা দেখবো তাদের পদ্ধতি কয়টা। বুখারীতে আসছে কিতাবুল মাগাজি উলামায়ে কেরাম, আপনারা জানেন সকাল 10টার সময় দেখা গেল বেঈমানগুলা ঘোড়ায় উঠিয়া পাইচারি মারতাছে। আমার আল্লাহর কি কুদরত গো বাজার, আল্লাহ রহমতের বৃষ্টি এমন ভাবে নাযিল করলে বেঈমানগুলা যেখানে দাঁড়ায় যুদ্ধ করবে তাদের জমিনটা ছিল বাবা এইভাবে উঁচা। বদরের প্রান্তর যারা দেখতে গেছেন তারা জানেন, আমি গুনাহগার, এই রমজান মাসটাও বাবা বদরের প্রান্তরে গিয়েছিলাম। বদরের মাঠটা যদি এখনো যান, বদরের জমিনটা বলতে থাকি ওই আবু জেহেলের কবর। বদরের প্রান্তরে বলতে থাকে, এটা তোমরা জানোনি তোমার নবী এখানে দাঁড়ায়া বগলের চাদর সুন্দর ফেলা দিয়া বলছিল, আমরা সংখ্যায় কম, তুমি আমাদের সাহায্যের হাত বাড়ায় দিও। এখনো পর্যন্ত বদরের মাঠটা বাজান ফেরেশতাদের কদমের আভাস আসে। বদরের মধ্যে এমন এমন বড় বড় বালুর পাহাড় আছে, যেই পাহাড়ে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে নেমেছিল। ওয়া ইস্তাসতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী, আমি আপনারে খুশি রাখার জন্য 1000 ফেরেশতা বদরে পাঠাবো। কে বলেছেন? ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনার সাহাবীদেরকে মুমিনদেরকে ভয় পাইতে না করেন, আমি মুমিনদেরকে বিজয় দেব ঘোষণা দিচ্ছি। রেডি? রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো। সকাল 7টার সময় বেঈমানগুলো পাইচারি মারতেছে, মানে মুসলমানকে ভয় দেখায়, ঘোড়ার উপর সওয়ার হইয়া। আবু জেহেল বলতেছে, মুসলমানের সামনে যাইয়া একটু টান ফান মারবি যেন ওরা ভয় পায়। আমার নবী বলে, সাহাবীরা তোমরা কি ভয় পাইতেছ? ভাই, ওমরের মতো বাহাদুর যেখানে দাঁড়ায় থাকে এরা কি ভয় পায়? আর যারা যুদ্ধ দিয়েছে অধিকাংশ তো ওমরের হাতের ছাত্র, এরা কথা বল না কেন? ওমর এমন একজন সাহাবী, ওমরের মতো বীর যোদ্ধা মক্কায় 5 জনের ভিতরে একজন। ওমর বলে, হুজুর আপনি চিন্তা করে নিন না, মদিনার যে কয়জন আছে, আমরা তো মুহাজির কম, আনসার বেশি, 313 জনের মধ্যে। আপনি টেনশনই করেন না, ওরা যে 1000 আইছে, আমি ওমরের হাতে যদি তরবারি ঠিক মতো দিতে পারেন, ওই 1000 আমি একাই যথেষ্ট। হ্যাঁ, আস্তে কও, ঘুমাইছেন না গো? একজন বইয়ে বইয়ে ঘুমায়, এমন এমন ভাবতেছে বোর গুতায় ঘুমাতে না, বাসায় বইয়া ফ্যান কারেন্ট থাকে না, এখানে আরাম পাই যাবে, ঘুমাই যায়। ঘুমাইয়েন না। ইলিয়াস রহমান জিয়া দেখি প্রতিদিন পাবেন আপনারা, পাওয়া সম্ভব? আনাও সম্ভব না। সেই 1 বছর আগে আমার দাওয়াত দিছে, এই দাওয়াতটা ঠিক রাখছি মাত্র একটা মাত্র কারণে, আমার খুব ভাইয়ের মতো ভালোবাসে লেখাত ভাই। লেখাত ভাই অনেক ভালোবাসে আমার, তার ওয়াইফ আপন ভাইয়ের মতো ভালোবাসে।
বিশ্বাস করেন এই লেখাত ভাইয়ের সুবাদে আপনারা এই দাওয়াতটা ঠিক রাখতে পারছেন, নাহলে ইলিয়াস রহমান জাহাদি এই 1 বছর আগে দাওয়াত দিয়ে এই গুলোরা আসার সময় আমার নাই। কিন্তু আল্লাহ শুকর যে যুবক ভাইরা আমার এনেছে, আল্লাহ যেন এদেরকে মাহফিলে কিয়ামত পর্যন্ত চালাই রাখার তৌফিক দান করেন। যে যুবকগুলো ওয়াজের আয়োজন করছে আমি শুনলাম তাদের এই জায়গাটা বলে গাজার আড্ডা। গাজা জীবনে খাই নাই, এটাতে বানানোর কোয়ালিটি দেখছেন গোলাপ শাহ মামার সামনে। আমি সব বিষয়ে পারদর্শী, সব বক্তা আবার পারদর্শী না। আমরা গোপালগঞ্জের জিনিস তো সব বিষয়ে পারদর্শী। গোলাপ শাহ মাজারের কাছে গেলে আপনি মস্ত করতে পারবেন হুজুর গাজা কেমনে বানায় কেমনে টানে। আমার জীবনে বহুত বার দেখছি গোলাপ শাহ মাজারে হয় না, কারণ বাড়ি যখন ওদিকে আমার দেখছি তোরা কেমনে বানায়। আরে বাবার বাবা, ওই ছাত্র বলে এখানেও ট্রেনিং দেয় শুনলাম, ওখানে কিছু মুরিদরা এখানে বলে ট্রেনিং দেয়। আল্লাহ শুকর এই ওয়াজের ওসিলায় যেন আমার ভাইদেরকে হেদায়েত নসিব করে দেন। নেশায় কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না। নেশা 1 নাম্বার ক্ষতি করে কি জানেন? আল্লাহ রসুল বলছেন যার বডি ঠিক নাই আর ঈমান আমল কোনো কিছু ঠিক নাই। তার নেশা করে 1 নম্বরে ওর বডির ক্ষতি, আর মিজাজ থাকবে খিটখিটা, ও বোর হক নষ্ট করবে, সন্তানের হক নষ্ট করবে। শুধু তাই নয়, মা বাবার সাথে বেঈমানি করবে, মা বাবাকে জবাই দেবে। শুধু এখানেই শেষ না, নেশা করার কারণে মুরব্বীদের অসম্মানী করবে, মা বাবার গায়ে হাত তুলবে, ছিল জাহান্নামে টিকিট কাটবে। যুবক ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, নেশা করে জীবনকে নষ্ট করিস না। আয় তোর পাও তুলে ধরছি, নেশা করিস না। তোর পাও ধরলে যদি নেশার থেকে ফেরোস, আমি তোর পাও ধরতে রাজি আছি 1000 মানুষের সামনে। তো নেশা করিস না, নেশা করিস না, নেশা করিস না, নেশা করিস না, নেশা করিস না। পৃথিবীর কোন প্রশাসন তোরে প্রশাসনের শক্তি দিয়ে নেশার থেকে ফিরাইতে পারবে না, যদি আল্লাহ রহমত তোর অন্তরে না আসে। কষ্ট হইতেছে? আর ওয়াজ করবো 5 থেকে 7 মিনিট। আওয়াজ হবে? চলবে ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার জোরে বলেন। এই মুসলমানের সন্তান, এবার একটা আওয়াজ দিয়েন। হযরত ওমর কি বলে শোনেন। হুজুর, যারা এই মাঠে আইছে আমি দেখেছি একটু আগে সকালবেলা, ওরা যে টাং ফাং মারতেছে ঘোড়ায় উঠে, এগুলো সব আমার ছাত্র, আর সব আপনার স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, ফুয়াতো ভাই। আর আমি দেখলাম সবচেয়ে আশ্চর্য দেখেছি আমার আপন মামু, সে হয়েছে, সে বেশি টাং ফাং দেখাইতেছে। ওমর কয়, এটা আমার বাপের বানানোর কথা না, বুখারীর হাদিস বেটা। কয় হুজুর, আমার আপন নাম ওসাইল, এরে দেখলাম যে মামু আমার কোলে পিঠে করে মানুষ করছে। আমি ছোট্টকালে দেখতাম, আমার যখন 10-12 বছর বয়স, কাবা ঘরের সামনে আমার মামু ঘোড়া হইতো, আমি তার পিঠে উঠতাম। সে আমার যুদ্ধের ট্রেনিং শিখাইছে। এ মামুর বয়স এখন 80-র কাছাকাছি। আমি দেখি আমার মামু হেও তরবারি নিয়ে টান টান দেয়। নবী কয়, ওমর তোমার কাছে কেমন লাগে? তাই আমি যদি প্রথম বদরের নামে আর কেউ ধরি, আমার মামুর কল্লাটাকে ধরবো। আমার কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস বেটা। আর ওমর করছো তাই নিজের মামুর কেন দিছে জানেন? তোরে আমি বহুতবার বলছি, আমার নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সবাই আসলে তুই আসবি না আবু জাহেলের পক্ষ নিয়ে। পরে আমি বহুতবার সিডি দিছি, তুই আসিস না মামু, আসিস না। আমি উমর যারে ধর্ম, ওরা কিন্তু ফার্মের মুরগির মতো ফার্ম। যে ওমর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের কল্লা উড়াইতে যাইতে পারে, তুই বুঝোস না মামু? সেই ওমর মাঠে আইসি, তুই চিনোস না? মানে তোর রক্ত, তোর আপন ভাই না, তুই আইসর আমার নবীর বিরুদ্ধে যে হাত করতে, তোরই আমি ছাড়বো। আর আল্লাহ তো কোরআনে ডাইরেক্ট বলেছে, তোমার নবীর বিরুদ্ধে যারা অস্ত্র ধরবে ওরা আগে শেষ করবা। হোক তোমার বাবা, হোক তোমার মা, হোক তোমার মামু, হোক তোমার সন্তান, সারা দুনিয়া একদিকে, আমার নবী একদিকে। কথা বলে না কেন মুসলমানের গোলা? আজকে আসাদ মেরুর মতো একটা বেজরমা বরিশালের থেকে বিদেশে যাইবার পরে তোমার নবীর মক্কার ডাকাইত বলে, আমার নবীর যুদ্ধবাজ বলে, আমার নবী বলে তার
ফুফাতো বোন উম্মে হানি জাইনাবের সাথে পরকিয়া করে বিয়ে করছে। যুবক আস্তে কথা বলে বোবা হইয়া মরবা, জীবন যাক আর থাক। এরকম একটা নাস্তিক বাংলার জমিনে মানিকগঞ্জের সাটুরিয়া এবং এই গোলওয়ারায় জন্ম নেয়। যারা ওয়াজ দিয়েছো অথবা যারা স্টেজে বসে আছো, তোমাদের এই গোলওয়ারা বাজারে যদি একটা নাস্তিক নবীরে গালি দেয়, ওই জায়গায় পুঁতে ফেলবো, টিরাকের নিচে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করবো। ওমর চিনছে আমার নবী, আমার নবী কই ওমর ভয় পাইতেছ না? হুজুর আমি খালি দেখতেছি যারা মাঠে ধান ফান করতেছে সবগুলো আমার ছাত্র, আমার হাতে করা ছাত্র। বাজানরে দিলটা নরম করবেন আমার নবী হলে ওমর রে, যদি তোমারে প্রথম জিহাদের মাঠে পাঠাই বিপদ ঘটিয়া যাইতে পারে। আবু বকরকে যদি প্রথম জিহাদের মাঠে পাঠাই বিপদ ঘটে যেতে পারে। তোমরা মনে রাখবা তোমরা দুইজন আমার শ্বশুর। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? আবু বকরের শ্বশুর ওমরের শ্বশুর, এই কথা বলা যাবে না। তোমরা দুইজন রিজার্ভ ফান্ডে থাকো। আমি নবী প্রথম আমার রক্তের মধ্যে দুইজনের নাম ঘোষণা করি। এক নম্বরে আমার চাচতো ভাই আলী করি। কষ্ট হয়ে গেছে, আলীর নামটা বললাম, আপনি আওয়াজ দিলেন না, কি ভালোবাসেন তো বোঝা হয়ে গেছে। দেখেন আমার নবীর বিচারটা কি। প্রথম ওমর হলো খাত্তাবের পোলা, অন্য বংশের পোলা। আবু বকরও অন্য বংশের পোলা। তার নাম কিন্তু যুদ্ধের মাঠে আগে নবী বলে নাই। দেখেন আগে তার নিজের রক্তের লোক দিয়ে যুদ্ধের মাঠে নামায়, জানো অন্য সাহাবীরা মুনাফিকরা বলতে না পারে যে মুহাম্মাদের বিচার ঠিক নাই। এই আগে আমাকে আগে সামনে দিছে, আমাকে তো এমপি মন্ত্রী পোলা কোনটা মাঠের নামে দেয় তো লাড়িলে কথা বল না। আগে নামায় ওদুর পোলা কদুরে, কদুর পোলা সদুরে, ওইটা মইনটা জইনটা এইগুলার আগে মাঠে নামায়। মর তোরা মর, কেস কাছের আমি করবো, আমার পোলা তা লন্ডনে। এইগুলা তোমাদের নেতার খেতা। আমার নবী প্রথম মৃত্যুর মুখে ঠেলে দিছে তার নিজের আপন চাচতো ভাইকে। মারহাবা বললেন না? এই যুদ্ধের থেকে যাওয়ার পরেই ফাতেমার জামাই হয়েছে গেল। প্রথম নাম্বার দিল অবিবাহিত আলীরে, নিজের রক্ত। যেই খাটে আমার নবী বড় হয়েছে ওই খাটে আলীও বড় হয়েছে। নবীর ঘরে পাক হইলে আলী খায়, নবীর ঘরে পাক না হলে আলী মদিনার পাথর মাথায় দিয়ে ঘুমায়। কারণ আলীর বাবার কাছে আমার নবী সারা জীবন ঋণী। ওই ঋণ শোধ করার লেগে আলীর আমার নবী সারা জীবন লজিন খাওয়াইছে। আলহামদুলিল্লাহ বলেন না? তালবে লিমের মতো লজিন খাওয়াইছে। আল্লাহ 25 বছরের আলী প্রথম নাম্বারই বললেন, তুমি আজকের মাহফিলের, তুমি আজকের যুদ্ধের মাঠের প্রথম তরবারি হাতে নিবা। তোমার ভাবলেন মনে হয় এবার আমার নাম কই, আমার মামু যখন আইসা আমার নাম কই। আমার নবী বললেন না, দ্বিতীয় নাম্বারে আমি যার নাম বলবো সেও আমার রক্তের আপন চাচা হামজা। হামজা কই চাচা? এই যে ভাতিজা। এত বড় সৌভাগ্য করে দিলেন আপনি আমারে, আমি দ্বিতীয় নাম্বার সেনাপতি। আলীর ডাক দিয়ে গলায় হাত দিয়ে দুই গেলে সুমা দিয়ে কয়, দুই ভাতিজা চাচা ভাতিজা একসাথে জান্নাতের ঝান্ডা হাতে নিব। আর যদি এই যে তোমার আমার যদি কইতো যে তোমরা দুই বেটা মাঠে নামো, প্রথম চোটে কইতেন তুমি চেয়ারম্যান দাও। প্রথম খেলায় আমাকে দুই বেটা ট্রেনে নিচে দিলা, কথা কন না কেন? দেখেন তারা মৃত্যুকে কত আলিঙ্গন করেছে। তারা জানে জান্নাতের এই পার হলো দুনিয়া, ওই পার হলো জান্নাত, মাঝখানে একটা ব্রিজ হলো মৃত্যু। এটা সাহাবীরা জানে। বাজান এবার একটা আওয়াজ দিবেন, শরীরের যত আওয়াজ আছে। বিশ্বনবী একটু সময় চুপ রইলেন। নবী দেখতেছেন তারা তিনজন আসবে, উতবা, সাইবা, উতবার ছেলে ওলীদ।
বদরের মাঠে সবচেয়ে বড় শক্তিশালী 3 বীর যোদ্ধা। আমার নবী বললেন আমি 2 জনকে ঘোষণা করছি 2 জনের বিরুদ্ধে। উতবার ছেলে ওয়ালিদ আসবে, উতবার বিরুদ্ধে আমি জিহাদের জন্য প্রস্তুতি নিতে বললাম আমার চাচা হামজাকে। সাইবার বিরুদ্ধে হলো আমার চাচতো ভাই আলী। উতবার ছেলে ওয়ালিদ আসবে, ওর বিরুদ্ধে কারে প্রিপারেশন নিতে বলবো? এবার একটা আওয়াজ দিও নবী আমার বললেন আমার বংশের আমার আপন রক্ত থেকে 2 জন বললাম। এবার আমি মাত্র 30টা সেকেন্ড টাইম দিলাম, তোমাদের মধ্যে থেকে একজন দাঁড়াও। 30 সেকেন্ডের টাইম হয় নাই, 1টা সেকেন্ডের ভিতরে দাঁড়ায় গেছে একজন সাহাবী। এই সাহাবীর নাম ছিল আবু ওবাদা। এই রে ডিজিটালটা রে, এই ওটার পিছনে না, এই 3টা এক জায়গা না, এইটার পিছনে না, এটা ডিস্টার্ব করবে তো, ওইটার পিছনে না, আপনার কাছে না। হ্যাঁ এটা ওই খুঁটির ওই পাশে না, যা ওই পিছনে যা বাবা, তুই তোরে উঠাবো না, তুই পিছনে যা। ডিজিটাল তো আল্লাহ, এই বয়সে তো আমি লুঙ্গিও করি নাই, তো যাইছে। আর যখন দোয়া করেন আল্লাহ তোমার ইমাম গাজালি বানায় দেয়, আর বাবা কইলেন না আল্লাহ এই বয়সে তো ঠিক মতো আমি লুঙ্গিও করি নাই, যে তারা বইছে পুরা গুলো দাড়ি বাড়ি পাইকে গেছে, ঠিক মতো প্যান্ট উপরে নাই এই বানায়। মুসলমান গেছে কিনা তাও সন্দেহ। এখন পোলা বলতো 2 বছর 2.5 বছর বয়সে মুসলমানি দেয়, আরে আমাকে বয়সে 12 বছর আগে মুসলমানি দেয়। কথা কন না কে? আল্লাহ আল্লাহ এই সমস্ত ছেলেদেরকে ওলি বানায় দেয়। বাচ্চাদেরকে আপনারা রাগ করে মাহফিল থেকে উঠাই দিবেন না, মসজিদ থেকে বের করে দিবেন না। এরা তাহলে আপনাদের পরে একদিন খারাপ ধারণা করবে। মসজিদ থেকে অনেক মুসল্লি আছে দেখবেন বুড়া গুলা দাড়ি মারি পাইকে গেছে, সব জায়গায় হুমানতে পাকছে, পোলাপান দেখলে মসজিদ থেকে বাইর করে দেয়, আছে না? আর যদি রমজান মাস হয় ভালো ভালো ইফতারি হয় তাহলে তো চান্সই নাই পোলাপানের। খবরদার এই বাচ্চাদেরকে বের করে দিবেন না, তাহলে এই বাচ্চা একদিন আপনার সাথে বিস্ফোরণ ঘটাবে। বড় হইলে কবে বুড়া শয়তান, চিনি ওটারে বহুত শয়তান ওটা। আমাকে মতো পোলাপানদের জীবনও সহি দেখতে পারে না, আপনারা জীবনও দাম দিব না, ঠিক না বেটি? এই জন্য বড়দেরকে সম্মান পেতে হলে ছোটদেরকে স্নেহ করতে হবে, এটা বিশ্বনবীর হাদিস। কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়ের ভিতরে আপনাদের ছেড়ে দেবো। শুধু আপনাকে মাইকের যে অবস্থা, কি যে বলবো কিছু করার নাই, শুধু একটা কথার আওয়াজ দিবেন, আল্লাহ এখনো আছে না? বিশেষ হয়তো দেখেন কি অবস্থা হয়। মুসলমান ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ কোরআনে বলেছে ভয়ের কোনো কারণ নাই। ইন টাইমে যখন বললেন 2 জন হয়েছে, আর একজনকে কয় নাম আবু ওবাদা ইবনুল হারিস, নবী বললেন বাবা তোর বডিতে বলতেছে তুই পারবি না, এই যুদ্ধে তুই পারবি না, আমার মন বলতেছে। নবী যদি বলে পারবি না, সে কি পারার উপযুক্ত? কিন্তু নবী যে যখন বলেছে 3 জন যখন আমি সেনাপতি বানাইছি, 3 জনই রেডি হও, 3 জনই রেডি হয়ে গেল। বাবা তরবারি বিশ্বনবী হাতে তুলে দিলেন। হযরত আলী প্রিপারেশন নিয়ে বলে আমার জীবনের প্রথম যুদ্ধ হলো এইটা, সবচেয়ে বীরত্তম যুদ্ধ। আমার বাবা ছিলেন মক্কার ভিতরে সবচেয়ে যুদ্ধবীরদের মধ্যে একজন, তার রক্ত আমার শরীরে প্রবাহিত। এই বদরের প্রান্তরে বিশ্বনবী আমাকে বিশ্বাস করে বদরের প্রান্তরে প্রথম সেনাপতি বানাইছি। আল্লাহ আমার নবীর ইজ্জত যেন জমিনে কোনোদিন ধুলান্ঠিত না হয়ে যায়। হামজা দোয়া করে, ও মালিক আমি বিশ্বনবীর আপন চাচা, শুধু তোমার কাছে আমার একটাই দাবি, আমি ময়দানে এমন একটা কাজ করে যেতে পারি যেন বিশ্বনবী খুশি হয়ে যায়। আবু ওবাদা মনে মনে ভাবে কি করব, কোন দিকে গেলে নবীরে খুশি করতে পারবো। মনে মনে ভাবতেছে আমি বদরি সাহাবী হিসাবে আসছি, আমার বাড়ি মদিনায়, আমার বাড়ি মক্কায় নয়। যুদ্ধ ভালো করে কোয়ালিটি জানি না, যুদ্ধের মাঠে কেমনে যুদ্ধ করে তাও ভালো করে বুঝি না, ডাল সরকি কেমনে মারতে হয় তাও ভালো করে জানা নাই। মক্কার মানুষ তো প্রতি মাসে 2 বার যুদ্ধের মাঠে নামতো, আমরা মদিনাওয়ালারা কেমনে
দিয়ে যুদ্ধ করে ভালো করে শিখাও নাই, কিন্তু মালিক তুমি আমার এমন কাজ করবা কিয়ামত পর্যন্ত যেন আমার নাম মানুষের অন্তরে থাকে। আল্লাহ এখনো আছে না নাই? যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মাত্র 28 বছরের যুবক, কেউ কেউ বলেন 32 বছরের যুবক আবু ওবাদা নবী তরবারি হাতে দিয়া কপালে একটা চুম্বন করে বলে, বুখারীর শরীফ ফায়জুল বারীর মধ্যে আসছে, আবু বাদারে আমি তোর জন্য দোয়া করে দিলাম। আবু বাদা বলে, নবীজি আমি যদি শহীদ হয়ে যাই, আমার পিছনে কান্দনের মতো শুধু একজন সন্তানই আছে, নাম তার ওবাদা। কি নাম? না কষ্ট হইতেছে? যুবক ভাইরে, আবু বাদা মানে কি? ওবাদার বাপ, নাম ছিল তার হারেস। বুখারীতে আল্লাহ তার নাম ওবাদা বলে ডাক দিয়েছে। কোরআনের ভাষায় বাবা ওবাদার তাফসীর, ফালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। এখানে ওবাদার আল্লাহ পড়ে বলেছেন তাফসীরে, যদি ওবাদার নাম ধরে ডাক দেয় নাই, পুরো আয়াতটা ওবাদার সাথে আল্লাহু আকবার বলতে পারেন না? একটু পরে কোরআন আয়াত তোমাদের সাথে মিলাই দিচ্ছি, দেখেন কি কি ঘটনা ঘটাই গেল আবু ওবাদা। বিশ্বনবী বলেন, ওবাদা আমি তোরে নিয়ে টেনশন করতেছি, কারণ তোরে যার বিরুদ্ধে পাঠাইতেছি ই কিন্তু খুব শক্তিশালী। আবু ওবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ মরার পরে তার কিছু নাই, আমি রাজি করব না। মালয়ের কামতলা, কামতা না কামতা, কামতা মাধা বাবা, সুন্দর না, নতুন। আমি জীবনে কামতা শুনি নাই, গোলরা শুনছি। গোলরা না, গোলডা বাস স্ট্যান্ড, কাঁচা বাজার পশ্চিম পাশে। মারহাবা, ঠিকানাটা সুন্দর। আর কামতা এলাকার মানুষ এরা তো কাম নিয়েই খায়। কামতার মানুষ যদি কাম লয়ে খায়, আর এটা হলো কাঁচা বাজার, এখানে তো 12 আল্লাহওয়ালার দেশ। শুধু মনে রাখতে হবে, মোমেন কোনোদিন কাউকে ঠগায় না এবং ঠগ খায় না, মনে থাকবে। আবু ওবাদা কিন্তু এটা প্রমাণ করে দিবে। বিশ্বনবী যখন বললেন, আবু ওবাদা তোরে নিয়ে আমি বড় টেনশনে আছি,